এসে পড়েছি দোকান থেকে, মানে কাজ ফাজ ছেড়ে বাড়ি ফিরে এসেছি, চেঞ্জও করে নিয়েছি। আর আপনাদের দেখাই যে কি কিনলাম কালী পুজোর জন্য। তো চলে এসছি আলটিমেটলি লেক মার্কেটে। এখানে অনেক জ্যাম কাটিয়ে, ট্রাফিক সিগন্যাল কাটিয়ে চলে এসছি। সামনেই খুব সুন্দর করে সব দুধারে দোকান সাজিয়েছে, আপনারা দেখতে দেখতে চলুন। গুড ইভিনিং এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। আজকে হচ্ছে 16th অফ অক্টোবর, থার্সডে। এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। দেখতেই পাচ্ছেন যে আমি রেডি হয়ে গেছি। তো লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমরা গেছিলাম লেক মল, আপনারা দেখেছেন। সিটি স্টাইলেও গেছিলাম। কিছু টুকিটাকি দরকার ছিল মায়ের, যেহেতু ট্রাভেল করবে সেই কারণে, সেই জন্য গিয়েছিলাম। তো সেই দিনকে আমার কিছু, মানে আমার বা মায়ের দুজনেরই প্ল্যান ছিল যে ওই আমাদের হচ্ছে ভূত চতুর্দশী বা ওই দিন হচ্ছে 14 প্রদীপ জ্বালাতে হয়। তো সেই কারণে প্রতি বছরই প্রদীপ কিনে থাকি আমরা। তো সেই জন্য ইচ্ছে ছিল যে রিলায়েন্স স্মার্ট বাজারে ঢুকবো এবং সেখানে সুন্দর সুন্দর প্রদীপের কালেকশন থাকে, সেগুলো দেখবো কিরম কি আছে কালেকশন, যদি পছন্দ হয় তাহলে নেব। বাট সেদিনকে টাইমের কারণে আর দেখা হয়নি। তো আমি কথা দিয়েছিলাম যে আমি যেদিন যাব সেদিন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে সেই দিনটা, তো আজকে যাচ্ছি। তো আপনারাও চলুন আমার সাথে, কি কি কালেকশন আছে না আছে, যা যদি কিছু ভালো দেখি সব আপনাদেরকে দেখাবো। সো স্টে টিউনড। তো চলে এসছি আলটিমেটলি লেক মার্কেটে। এখানে অনেক জ্যাম কাটিয়ে, ট্রাফিক সিগন্যাল কাটিয়ে চলে এসছি। সামনেই খুব সুন্দর করে সব দুধারে দোকান সাজিয়েছে, আপনারা দেখতে দেখতে চলুন। ঢুকে পড়েছি রিলায়েন্স জিও মার্টের ভিতরে। এখানে দেখুন কি সুন্দর সুন্দর চকলেটস আর ড্রাই ফ্রুটস এর কালেকশন। এগুলো সব চকলেটস এর বক্সেস, ক্যাডবেরি সেলিব্রেশনস এর নানান রকমের প্যাকেজেস, দিওয়ালি স্পেশাল। আর এই ওপরের গুলো হচ্ছে ড্রাই ফ্রুটস এর সব নানান রকম বক্সেস। লেক মলের বাইরে লেক মার্কেটে আপনাদের কালেকশন তো দেখিয়েছি লাইটস এর, আর এখানে দেখুন কালার চেঞ্জিং, এটা কিন্তু গ্লাস লাইট। এটা ওই হ্যাং করে দিলে তারপর সুইচ দিয়ে দিলে এটা কিন্তু সুন্দর নানান রকম কালারসে এগুলো জ্বলবে। ক্যান্ডেলসও আছে বড় বড়। আর এখানে রয়েছে নানান রকম প্রদীপ, ভীষণ সুন্দর সুন্দর প্রদীপ। আগের বছরও আপনাদেরকে প্রদীপের কালেকশন দেখিয়েছিলাম আর এবছরও দেখাচ্ছি। এগুলো কিন্তু সবই রিলায়েন্স জিও মার্টের ভিতরে অ্যাভেলেবল। তো গেছিলাম রিলায়েন্স মার্টে, তো ওখান থেকেও কিছু টুকটাক বাড়ির কিছু কেনাকাটা ছিল, সেগুলো নিয়েছি। বাট ওখানে সেরকম ডিয়ার কালেকশন দেখতে পাইনি, মানে প্রদীপের। তো প্রদীপ কিনতে হলে বাইরে থেকে দেখতে হবে বাণিজ্য। আর মার্কেট 99-এ গিয়েছিলাম, সেখান থেকে একটু শপিং করেছি, সেটার প্রয়োজন ছিল। তো যাই হোক, কারণ টুকিটাকি হোক, এবার দেখা যাক, খিদে পাচ্ছে, যদি কিছু খাওয়া যায় বাইরে। আলটিমেটলি চলে এসেছি বাড়িতে। এখন বাজে 10:30। অনেকটাই লেট হয়ে গেছে। আসলে আমরা তাড়াতাড়ি বেরোলেও এখন আসলে এত মানে ট্রাফিক না চতুর্দিকে। আসলে কালী পুজোর জন্যেই এখন ছোটোখাটো অনেক জায়গায় এখন
দুর্গাপুজোর মতো অনেক অনেক জায়গায় এখন কালী পুজো অনেক বেড়ে গেছে, অনেক জায়গায় হচ্ছে। তো সেই কারণেই সিগন্যালসের মানে আরও বেশি মানে ট্রাফিক জ্যাম হচ্ছে সব জায়গায়। যাই হোক, তো টুকিটাকি জিনিস তো কিনে এলাম। আর প্রদীপ সেই অর্থে এবার সেরকমভাবে কিছু কিনিনি। আমার এই বাড়ির জন্য মানে শ্বশুর বাড়ির জন্য এই যে এই রকম ধরনের প্রদীপ কিনেছি। এই যে এরকম নর্মাল, ভিতরে একদম মোম দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে একদম মোম দিয়েই একদম সলতে করা আছে, রেডিমেড আর কি, যাতে সেই সবের ঝামেলা না নিতে হয় এই। আর হচ্ছে যে আমার বাড়ির জন্য কিছু নেওয়া হয়নি, তো আমি আমার বাড়িতে গেলে সেখান থেকে গিয়ে কিছু কিনে নেব আর কি, ওখান থেকে মানে ওখানের জন্য। তো সেটা দেখা যাক আর কি। আপাতত ফ্রেশ ট্রেশ হই। ফনজো প্রচণ্ড লাফান ঝাপান করছিল, আর জানি না টায়ার্ডনেস বা কিছুর জন্য কিনা মাথাটা আপাতত খুবই ব্যথা করছে। এখন চটপট যাই আর গিয়ে ফ্রেশ হয়ে নিই। The next morning. গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ দ্য নেক্সট মর্নিং। নেক্সট মর্নিং মানে হচ্ছে 17th of October। তো কালকে অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর সামহাও আমার খুব হেডেক হচ্ছিল, একটু জ্বর জ্বর মতো ফিল হচ্ছিল। আসলে এখন সিজন চেঞ্জিংয়ের সময় তো, আর আমার তো ঠান্ডা লাগার একটা ধাত আছেই, সেই কারণে লাস্টে মানে ওষুধ মেডিসিন নিতে হয়েছে। তো যাই হোক, আপাতত ঠিক আছি, তো সেই জন্য কালকে আর কন্টিনিউ করিনি। আর তাছাড়া কালকে মিডল অফ দ্য সেকশন থেকে ব্লগটা শুরু হয়েছিল, সো কন্টিনিউ তো করতেই হতো। তো আজকে হচ্ছে 17th, আজকে আমি আমার বাড়িতে যাব সেকেন্ড হাফে মানে ইভিনিংয়ের দিক করে। তো আপাতত এখানে দেখতেই পাচ্ছেন সব ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় ব্যাগ সব বের করেছি যে যাব বলে আর কি। তো কিছুই এখনো গোছানো হয়নি, সবই জাস্ট বের করেছি র্যান্ডমলি। এবার সব আস্তে আস্তে গোছাবো, তারপরে মানে রেডি করে তারপর ফ্রেশ ট্রেশ হবো, সব কিছু করবো। তো যাই হোক, আমি তো এখানে সব কিছু ব্যাগ প্যাক করে রেডি টেডি হই। আপনারা ওদিকে যান, গিয়ে দেখুন বরং মা কী করছে। এখন বাজে 10টা, চা টিফিন পর্ব তো হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি, কারণ আজকে একটু পরিষ্কার অভিযানে নামবো আর কি। আমরা তো থাকবো না, আপনারা জানেন, বেশ কিছু দিনের জন্য থাকবো না। তো কোথাও যাওয়ার আগে বাড়িঘরটা যদি একটু না গুছিয়ে রেখে যাই, তাহলে এসে আবার খুব মানে পরিশ্রম হয়। কারণ হচ্ছে যে বেড়াতে যাওয়ার পর সেই সব জিনিসপত্র পরিষ্কারের ব্যাপার থাকে, আবার ঘরবাড়িও পরিষ্কারের ব্যাপার থাকে। তো সেই জন্য একটু রান্নাঘরটা আজকে গোছাবো, মানে একটু পরিষ্কার করব। সেই পুজোর আগে হয়েছে, তারপর অনেক দিন হয়ে গেল, তো সেইগুলো করব বলে চা টিফিন আগে খেয়ে নিয়েছি। তো চলুন আর কথা বাড়াবো না, আগে পরিষ্কার পর্বটা সেরে নিই, তারপর আবার একটু বাইরে বেরোনোরও দরকার আছে। সব কিছু কিছু এখনও কাজ বাকি আছে, যেটা যে তার জন্য যেতে হবে। তো সব পরপর করে ফেলি। চা টিফিন খেয়ে পরিষ্কারের কাজে লেগেছি। রান্নাঘরের তাক পরিষ্কার পুজোর আগে করেছিলাম, কিন্তু ভীষণ নোংরা পড়েছিল, সেই জন্য আবার সেগুলোকে পরিষ্কার করলাম। মোটামুটি সুন্দর করে পরিষ্কার করেছি। আর এই বালতির চাপাগুলোও খুব ধুলো পড়েছিল, এগুলোও আবার ধুতে নিয়েছি। পরিষ্কার পর্ব হয়ে গেছে, এতক্ষণ ধরে সময় লাগলো, 11টা বেজে গেছে। কিন্তু আমাকে একটু বেরোতেই হবে আজকে, তো বাইরের কাজগুলো সারতে হবে, দিন এগিয়ে আসছে। তাই জন্য এখন একটু রেডি হয়ে বাইরে বেরোবো, বাইরের কাজ সেরে এসে তারপর দুপুরের খাবার রান্না করব। খাবার জন্য তৈরি হয়ে গেছি। এই যে 2খানা ব্যাগ নিয়েছি, বুঝতেই পারছেন অনেক কিছু কেনার আছে, কিনে এসে তারপর রান্না করব। 1 hour later. এসে পড়েছি দোকান থেকে, মানে কাজ ফাজ ছেড়ে বাড়ি ফিরে এসেছি, চেঞ্জও করে নিয়েছি। আর আপনাদের দেখাই যে কি কিনলাম কালী পুজোর জন্য। আরও অনেক কাজই ছিল, ব্যাংকে গেলাম, আরও গ্রসারি কিছু কেনার ছিল, কিন্তু মেনলি যেগুলো কিনতে বেরিয়েছিলাম, এই যে মোমবাতি, অনেকগুলো মোমবাতি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে নর্মাল মোমবাতি, আর এই যে এই একখানা স্পেশাল মোমবাতি কিনেছি এই রকম। এবার আমরা বেশি আলো জ্বালাবার সুযোগ হচ্ছে না এবার, কারণ লোক পাওয়া যায় না, প্রথম কথা, আলোটা যারা ঠিক করে দেবে। আর যেহেতু আমরা চলে যাব, সেই জন্য সেগুলো আবার পড়ে থাকবে, তাই জন্য এবার আর কোনো ওই মানে ইলেকট্রিক আলো জ্বালাবার ব্যবস্থা করিনি।
তাই জন্য বেশ কিছু মোমবাতি কিনে নিয়ে এলাম। একটু তো আলো জ্বালতে হবে না, কালী পুজো, দিওয়ালি, আলোর উৎসব, তো সেই জন্য এইসব মোমবাতিগুলো কিনেছি। আবার যখন জ্বালবো তখন তো আপনাদের অবশ্যই সাথে নিয়েই জ্বালবো। আর এখন আপাতত রান্নাঘরে ঢুকে পড়ি, কেন অনেক বেলা হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 7:30, পড়িয়ে ফিরে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছি, মেয়ে আসবে বলেছে বলে একটু তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি ফিরে এসেছি। এখন একটু চা নিয়ে বসেছি, সেকেন্ড রাউন্ড চা। আর তার সঙ্গে এই যে বিজয়ের নিমকি কিছুটা বেঁচেছিল, ওই জন্য সেই নিমকি আর চা নিয়ে একটু খেতে বসেছি। মেয়ে আসুক, তারপরে ওর সঙ্গে কথা বলে তারপরে ডিনারের প্রস্তুতি নেব। তো চাটা আগে খেয়ে নিই তাহলে। বাজে 9টা, মেয়ে এসে গেছে কিছুক্ষণ আগে। তো ও আসতে তো একটু গল্প গুজব হলো, ওকেও একটু চাটা দিলাম খেতে। তো এখন তো 9টা বাজে, এরপর আবার ডিনার তৈরি করতে হবে। তো আমার জন্যও কিছু জিনিস এনেছে যেগুলো আমার লাগবে। তো একসঙ্গে চলুন দেখি ও কি কি এনেছে। তো যেমনটা শুনলেন, মা তো বলেই দিয়েছে যে আমি এসেছি একটু আগে, এসে খুবই এক্সস্টেড হয়ে গেছিলাম, প্রচণ্ডই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আসলে আজকে মানে দিওয়ালির কারণে এত ভিড় হচ্ছে ট্রেনে বলুন বা আসলে আমাদের এখানে একটা জায়গা আছে, মানে ট্রেনে যদি আসেন তাহলে নুঙ্গি স্টেশন, আর যদি রোডওয়েজেও আসেন তাহলে নুঙ্গি স্টপেজ। তো সেখানে বাজি মার্কেট, তো সেখানে প্রচুর মানুষ আসছেন মানে বাজি কেনার জন্য। তো সেক্ষেত্রে রোডওয়েজে বলুন বা ট্রেনে বলুন, দুটোতেই মারাত্মক ভিড়। তো এই যুদ্ধ করে আসতে প্রচন্ড কাহিল হয়ে গেছি। যাই হোক, তো মা আমাকে কিছু জিনিস আনতে বলেছিল, কারণ আপনারা শুনেছেন যে ট্রাভেল সিরিজ আসছে আমাদের, তো সেই হিসেবে কিছু জিনিস সেই দেওয়ার ছিল। প্রথম জিনিস এই যে এইটা বডি লোশন, কাজের শেষ জিনিস, হয়ে গেছিল, কাজের জিনিস, এটা আনা হয়েছে, যেটা শীতের জায়গায় গেলেই লাগবে এবং ওটা। এবং একদমই বলেছি কোনো কিন্তু স্পন্সার্ড জিনিস কিছু নয়, এটা এমনি আনা হয়েছে এই আর কি। আর এই যে এটা মাইক, এটা আমার মাইক বেসিক্যালি, তো মায়েরও একটা আছে কিন্তু এটা বেশি পাওয়ারফুল আর যাবে তো ভালো জিনিস ইউজ করাই বেটার। তো সেই জন্য মাইক, আমি যাচ্ছি না, মাই যাচ্ছে, মা বাপি ওরা যাচ্ছে, আর কে কে যাচ্ছে সেটা তো থাকবেই, জানতেই পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি মার কোনো ট্রাইপড ছিল না, মানে নর্মাল একটা স্ট্যান্ড ছিল, তাই জন্য একটা ট্রাইপড স্ট্যান্ড। তো এই যে তোমার 3টে জিনিস এসে গেছে, তো এইগুলোই দেখানোর ছিল। নাও তাহলে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেল একদম যাওয়ার জন্য। তো এবার কালকে থেকে আবার ব্যাগটা গোছাতে হবে। হ্যাঁ, কেনাকাটা সব হয়ে গেছে, কিন্তু গোছানো গাছানো মানে যদি আমি মানে ক্যামেরাটা ঘুরিয়ে এখন আশপাশটা আপনাদেরকে দেখাই, স্পেশালি আমাদের ওই আরেকটা যে ঘর আছে, আরেকটা রুম, সেটা যদি দেখাই তাহলে মানে আপনারা ভাববেন যে কে এরকম স্তূপাকৃতি করে রাখে আর কি জিনিসপত্র। কিন্তু কিছু করার নেই, সবাই প্রবাবলি এগ্রি করবেন যে বেড়াতে যাওয়ার আগে সবার ঘরই ওল্ড হোল হয়ে থাকে একটা, মানে ওই ভরার আগে যেটা হয় সব রেডি করে রাখা আছে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু কিছু ঢোকানো হয়নি। হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে যে মেয়ে তো যাচ্ছে না, তো আমরা যাচ্ছি, তো একা একা গোছাবো সেটা ঠিক মন মানছে না। আমি ওই জন্য সব জামা কাপড় অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি। তো ভাবছিলাম যে ও যখন আসবে তখন ও আর আমি দুজনে মিলেই ভরবো। মানে ওই যা হয় একটু কনসাল্ট করে কোনটা আগে নেবো কোনটা পিছে নেবো, বা একেবারে হাতের কাছে কোনগুলো রাখতে হবে সেগুলো এখন ওরা বেশি ভালো বোঝে আমাদের থেকে। তো সেই জন্য আমি কিছু গোছাইনি, আলটিমেট ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। এবার কাল সকালে, আজকে তো রাত্রির হয়ে যাচ্ছে, আজকে আর গোছানো হবে না, কাল সকাল থেকেই ভালোভাবে গোছাতে শুরু করব। এখন 10টা 15, চলুন মাকে গিয়ে জিজ্ঞেস করি যে খাবার রেডি হয়েছে কিনা। চলুন। কি গো মা, 10টা তো বেজে গেল, খাবার হলো? একদম একদম রেডি, একদম রেডি, একদম রেডি, এক্ষুনি দিচ্ছি, ভরা হয়ে গেছে। ওকে। খিদেও পেয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, তা আজকে একটু পেয়েছে বটে। তো সেরকম কিছু খাওয়া হয়নি, খাবারটা টেবিলে নিয়েই আপনাদেরকে দেখাচ্ছি বড়। এই হচ্ছে আমার গ্র্যান্ড ডিনার, রুটি, ছোলার ডাল আর আর ডিম ভাজা, মানে ডিম ভেজে সেটাকে ঝাল করা হয়েছে। তো এটাই
তো আশা করি আজকের ব্লগটা আপনাদের দেখতে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি কাল থেকে ব্লগটাকে দেখাতে, মানে গতকাল থেকে। তো সেখানে লাইটের কালেকশন আপনারা দেখেছেন, প্রদীপ দেখেছেন, সব রকমের জিনিস যতটা সম্ভব দেখানো পসিবল হয়েছে দেখিয়েছি। আর মাও ওদিকে ডিনার নিয়ে রেডি। তো আমরা এখন ডিনার নিয়ে বকবক করবো, খাবো, তার সাথে বকবকও করবো, সবই হবে। তো খুব শিগগিরই আমরা আবারও বলে দিচ্ছি যে আমাদের চ্যানেলে ট্রাভেল ব্লগ আসছে। কোথায় কি কি বৃত্তান্ত সেসব সব কিছু জানতেই পারবেন ক্রমশ প্রকাশ্য। তো সেই সবের মাকে প্যাকিংয়েও হেল্প করতে হবে আমাদেরকে, মানে আমাকে। তো যাই হোক, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনার সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে নিন যদি ট্রাভেল ব্লগ দেখতে চান। একদম, যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিন চটপট, যদি মানে আমাদের চ্যানেলে ট্রাভেল ব্লগ দেখতে চান। আর আশা করি যে যে জায়গাগুলো দেখানো হবে আপনাদের ভালো লাগবে দেখতে। হয়তো অনেকেই গেছেন, আবার অনেকে যাননি। যারা যাননি তাদের জন্য তো আরোই বেশি করে বলবো। তো যাই হোক, মা আর কিছু বলবে? আপাতত আর কিছু বলছি না, ডিনার রেডি হয়ে গেছে, এবার খেতে বসবো। রুটি ঠান্ডা হয়ে যাবে না হলে। তো মেয়ের সঙ্গে এখন অনেক গল্প করা বাকি আছে, মানে প্রথম দিনটা এলে একটু বেশি মাত্রায় বক বক করা হয়। তো যাই হোক, আবার পরবর্তী ভিডিওর আশায় থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।